বন্ধুরা, আজকে সকালবেলায় এই গাছটি আমার হাত থেকে পড়ে গেল। এটা একটি গোলাপ গাছ। গোলাপ গাছ আমার ভীষণ পছন্দের একটি গাছ। আর এই গাছটিকে আমি একটি প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম। তো যেহেতু প্লাস্টিকের টব রোদে থাকে, রোদে নষ্ট হয়ে গেছে, এই মাটির টবটিকেই আজকে একটু পেন্টিং করে সুন্দর করে সাজিয়ে ভাবছি ওই গাছটি লাগাবো। তো টবটি ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট কালারের প্রাইমার দিইনি, ডাইরেক্ট ইয়েলো কালারই করে দিলাম, কারণ এই টবটি বাইরেই থাকবে। তো ইয়েলো কালারটা ডবল করে কোট করে নিয়েছি। আর এখানে একটি ইমোজি আঁকছি। ইমোজি আমার ভীষণ পছন্দের। ইমোজি দিয়ে মেসেজ করতে বা কারোর সঙ্গে কথা বলতে ভীষণ মজাই লাগে। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ইমোজি দিয়ে কথা বলতে ভাল লাগে কমেন্টে জানিও। আর এখানে আমি একটি ইমোজি এঁকে দিলাম। তো আঁকার পর এইবারে এই টবটির মধ্যে আমি ওই গোলাপের গাছটিকে লাগাবো। আর এই এখন অক্টোবর মাস, অক্টোবর মাসে গোলাপ গাছ লাগিয়ে একটু কাটিং করে দিলে মোটামুটি ঠান্ডাটার সময় বেশ সুন্দর কিন্তু গোলাপ গাছে কুঁড়িও চলে আসে আর প্রচুর কুঁড়ি হয়। তো এই সময়টা তোমরা যারা গোলাপ গাছ পছন্দ করো বা বাড়িতে গোলাপ গাছ আছে অনেকটাই বড় হয়ে গেছে, তারা কিন্তু মোটামুটি 1 হাত মতন রেখে মাথা দিয়ে গোলাপ গাছ ছেটে দিতে পারো। তাতে পরে দেখবে গোলাপ গাছ চারিদিক দিয়ে বেশ ঝাঁকড়া হয়ে গাছটি হয় আর অনেক কুঁড়িও হয়, ফুলও ফোটে। তো এই দেখো আমি পেন্টিং করে নিয়েছি। এবারে এর উপরে আমি গাছটিকে লাগাবো। আচ্ছা, তোমরাই বলো তো আমার পেন্টিং করা এই টবটি কেমন লাগলো, আর গোলাপ কাদের কাদের পছন্দ সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার সাথে থেকো।